জারিফ ক্লাসরুমে তোমাদেরকে আবারও স্বাগতম। এখন আমরা 9.1-এর 4 নাম্বার সমস্যাটি সমাধান করব। তো দেখো, এখানে বলা আছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ, একটা তথ্য। আর এবি যা হবে তা হচ্ছে 13 সেন্টিমিটার, বিসি যা হবে তা হচ্ছে 12 সেন্টিমিটার, এবং কোণ এবিসি হচ্ছে থেটা। তো এটা যদি থেটা হয় তাহলে সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা এই মানগুলো বের করার জন্য বলা হয়েছে। তো এখন আমার কি জানতে হবে? তুমি সাইন থেটা জানলে লম্ব বাই অতিভুজ তোমার জানতে হবে, তাহলে অতিভুজের মান জানা লাগবে, লম্বের মান জানা লাগবে। কস থেটা জানতে হলে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমির মান জানতে হবে। ট্যান থেটা বের করতে হলে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বের মান জানতে হবে, অতিভুজের মান জানতে হবে। এখন এই তথ্যের মধ্যে কার কার মান দেওয়া আছে আমি যদি চিত্রটা একবার এঁকে নেই, দেখো চিত্রটা কি বলে। এখানে এ দেখো কোণ সি কিন্তু সমকোণ, তার মানে সমকোণ কোথায় থাকে? এইখানে থাকে, এখানে। তাহলে এটার নাম দিতে হবে সি। এখানে তুমি বি দিলে হবে না কিন্তু, কারণ তোমার যেহেতু একদম সরাসরি বলেই দিছে কোণ সি হচ্ছে সমকোণ। তো সমকোণ কোথায় থাকে? সমকোণ এখানেও থাকে না, এখানেও থাকে না, সমকোণ এইটা ভূমির উপরে যেটা লম্ব এটাই, কারণ 180 ডিগ্রি যেটা এটা হচ্ছে সমকোণ। এগুলো প্রথম ভিডিওতেই আমার বলা আছে। তাহলে বাকি কি? এ দিলা, তাহলে বি। তো কী হইল? কোণ এ বি সি থেটা কোণ, তাহলে এ বি সি হচ্ছে থেটা কোণ। তাহলে থেটা কোণ কোনটা? এই যে থেটা কোণ বি, এইটা হচ্ছে থেটা কোণ। তা আমরা সমকোণও বুঝতে পারলাম, সমকোণ তো বলে দেওয়া ছিল কোণ সি হচ্ছে সমকোণ। আর বি যে থেটা কোণ কীভাবে বুঝলা? দেখো কোণ এ বি সি, এইভাবে জ্যামিতিতে যদি কোণ উল্লেখ থাকে এ বি সি, যে মাঝে যেই প্রতীকটা থাকে এইটা হচ্ছে কোণ। তাহলে বি আমরা কোথায় পাই? বি পাই এখানে। তাহলে এই বি হচ্ছে থেটা কোণ। ঠিক আছে, এখন এখান থেকে যদি আমরা মানগুলো বসাই, এ বি কোথায় পাই? এ আর বি, এই যে এ বি হচ্ছে 13, তার মানে অতিভুজের মান দেওয়া আছে। এটা কি? অতিভুজের মান দেওয়া আছে। বিসি, তো বিসি মানে এইটা, তাহলে এটা কি? থেটা কোণ। এটা হইলে এটা তো ভূমি, তাহলে ভূমির মান 12। এখন বলো তো কিসের মান দেওয়া নাই? লম্বের মান দেওয়া নাই। তো এটা যে অতিভুজ যে 13 আর এটা যে 12, এটা যে ভূমি, তুমি কিভাবে বুঝবা? চিত্র না আঁকলে কিন্তু বোঝার কোনো ওয়ে নাই। তার মানে চিত্রটা তোমার ঠিক মতো আঁকতে হবে। এই যেইভাবে তথ্যগুলো দেওয়া আছে, কোনটা সমকোণ কোনটা থেটা কোণ, ওই হিসেবে তোমার আঁকতে হবে। তো এই অঙ্কের ক্ষেত্রে তুমি চিত্রটা আঁকতে পারলেই তোমার ওই অঙ্কটাও হয়ে যাবে, বাকিগুলোও হয়ে যাবে। যেমন তোমার কি বের করতে বলছে? সাইন থেটা বের করতে বলছে। সাইন থেটা মানে কি? লম্ব বাই অতিভুজ। এখন বলো তোমার কাছে কি লম্বের মান আছে? লম্বের মান নাই। তাহলে আমরা আগে লম্বের মানটা বের করে নিই, এটা পরে। তো লম্বের মান আমরা কীভাবে বের করি? পিথাগোরাসের উপপাদ্য মতে। উপপাদ্য মতে কি লিখতে পাই? আমরা কি লিখতে পারতাম? যে অতিভুজ স্কোয়ার, অতিভুজ মানে অতিভুজ এখন কিন্তু এসি না, অতিভুজ এখানে এ বি। দেখো এটা অতিভুজ না, তার মানে এ আর বি হচ্ছে অতিভুজ। তো অতিভুজ স্কোয়ার, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। লম্ব মানে এসি, ভূমি মানে বিসি স্কোয়ার। তো তোমার কি লাগবে? লম্ব লাগবে। তাহলে তুমি লম্বকে ধরে রাখবা, এটা হচ্ছে লম্ব। তো এ বি স্কোয়ার এই পাশে, তাহলে ভূমিকে পাঠিয়ে দাও বিসি। তুমি তোমার যেটার মান দরকার এটারে রেখে দিবা, বাকিগুলা পাঠিয়ে দিবা। তো কি করতে পারো? পক্ষান্তর করতে পারো, এটা আগে এটা পরে এখন লিখতে পারো, কোনো সমস্যা নেই, মানে কোনো পরিবর্তন হবে না। এ বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, এসি স্কোয়ার এই পাশে ছিল, আমি জাস্ট এই পাশে লিখছি, আর সবগুলো আবার ওই পাশে নিছে, কোনো পরিবর্তন করি নেই। ইকুয়ালের এই পাশ ওই পাশ করা যায়। তো আমার এখন কি দরকার? আমার এখন এসি স্কোয়ারের মান দরকার। তাহলে এবির মান তো জানি, এবির মান হচ্ছে 13। বিসি মানে হচ্ছে 12। এখন এসিকে এই পাশে রাখি, আর স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিলে এটা রুট হয়ে যায়। 13 মানে হচ্ছে 169, মানে 169। 13-এর উপর স্কোয়ার মানে
169, আর 12-এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 144। দেখো 169 থেকে 144 বিয়োগ করলে থাকে 25। এসি সমান কি লেখা যায়, √25 মানে হচ্ছে 5। তাহলে এসি তুমি কত পাইলা, 5। এসি মানে কি, লম্ব, তার মানে লম্বর মান তুমি পেয়ে গেলা। এখন তুমি কি করবা, ওই যে সাইন থিটা, কস থিটা, টেন থিটা এগুলা বের করে নেবা। আমি এটা মুছে দিই, তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা। তো সাইন থিটা এখন কি বলো, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্বের মান কত, এই যে লম্বের মান পাইলা 5, অতিভুজ কত 13, হয়ে গেল একটা উত্তর। কস থিটা মানে কি, কবরে অতিভূত, তার মানে ভূমি বাই অতিভুজ। ভূমির মান কত, ভূমির মান 12, অতিভুজের মান কত, অতিভুজের মান 13। তাহলে এটা একটা অ্যান্সার। আরেকটা কি, আর হচ্ছে টেন থিটা মানে কি, লম্ব বাই ভূমি। লম্বের মান কত, এই যে লম্বের মান 5, ভূমির মান কত, ভূমির মান 12। ঠিক আছে, এটা যে ভূমি, আমরা জানি থিটার সাথে থাকে ভূমি, থিটার ওই পাশে থাকে অতিভুজ, আর থিটার বিপরীতে থাকে লম্ব। শেষ, এটাই।